আজ সকাল 11টায় উল্টোডাঙ্গা রেল ব্রিজ থেকে হাতিবাগান মোড় পর্যন্ত মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে ক্রীড়াবিদদের নিয়ে একটি রোড শো করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আমার কাউন্সিলর, আমার চিফ ইলেকশন এজেন্ট, বড় চেয়ারম্যানও এতে অনিন্দ রয়েছে। আমরা ঠিকই করেছি আমাদের স্ট্র্যাটেজি। কোনো অসভ্যতা আমরা বরদাস্ত করব না, কোনো ম্যানিপুলেশন বরদাস্ত করব না। আমাদের কাজের ভিত্তিতে আমরা যেটা পাবো সেটাই বরণীয়। তার জন্য কাউকে জোর জবরদস্তি আমরা তো করবোই না, না কাউকে অ্যালাউ করবো করতে, না কাউকে অ্যালাউ করবো। ক্রীড়াবিদরা নিজেরাই উদ্যোগ নিয়ে আজকে রাস্তায় নেমেছে। তার মূল কারণ এখানকার যিনি প্রার্থী হয়েছে তিনি হচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি, যিনি ভারতীয় ফুটবলকে রসাতলে পাঠিয়েছেন, বাংলার ফুটবলকে বঞ্চিত করেছেন। ভারতবর্ষ প্রি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি। আজকে এই অবস্থা ভারতীয় ফুটবলের। সেই ব্যর্থ মানুষটি এখানে প্রার্থী হয়েছেন। আগেরবার প্রার্থী হয়ে হেরে কোর্টে কেস করে 2.5 বছর এই অঞ্চলের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছেন। তারই বিরুদ্ধে ভারতীয় ফুটবলকে বাঁচাতে, বাংলার ফুটবলকে বাঁচাতে আজকে সমস্ত প্রতিদিনের দিকপাল খেলোয়াড়রা রাস্তায় নেমেছে। মানিকতলা বিধানসভা উপনির্বাচন, মমতাদি অভিষেকের প্রার্থী সুপ্তি পাণ্ডে বিপুল ভোটে 20,000-এর বেশি ভোটে জিতবেন। আর শেষ দিনে এই প্রচার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে সব সোনার ছেলেদের নিয়ে, অর্থাৎ সর্বযুগের সেরা প্লেয়াররা, ক্রীড়াবিদরা, ফুটবলার, ক্রিকেটার, দাবাড়ু সবাই মিলে যে র্যালি করলেন, যে যিনি আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে একজন নাকি তথাকথিত ক্রীড়া প্রশাসক। আজকে ফুটবলাররাই বলে গেলেন ওরকম ব্যর্থ অপদার্থ প্রশাসককে একটা ভোট দেবেন না। ফুটবলের 12টা বাজিয়েছে, এখানে মামলা করে আটকে রেখেছিল, মানুষকে সার্ভিস পেতে দেয়নি। তাই সব ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডেকে, 20,000, মিনিমাম 20,000।